মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন সরকারি জমি দখল করে কোনো কাজ করা যাবে না। তারপরেও দেখা গেল ড্রেন দখল করে বাড়ি তৈরির ঘটনা। ড্রেন দখল করে তৈরি হচ্ছে বাড়ি, এমনটাই অভিযোগ এলাকার খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের। এলাকায় ছিল খাড়ি, সেই খাড়ি 12 ফিটের ড্রেন এখন দাঁড়িয়েছে 2 ফিট, যার ফলে সমস্যায় পড়ছেন বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার নেতাজি মোড়ের বাসিন্দারা। বৃষ্টি হলে এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে চলাচলের সমস্যায় পড়তে হয় ছোট ছোট বাচ্চা থেকে স্কুল পড়ুয়া সকলকেই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এলাকারই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাসের অভিযোগ, বারবার বামুনগোলা ব্লক প্রশাসন, বিএলআরও সহ পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেনের। ড্রেন দখল করে তৈরি হয়েছে ঘর, সরকারি জায়গা দখল করার ফলে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ। এখান দিয়ে যে 12 ফিটের মতো ড্রেন ছিল, সেই ড্রেনটা এখন মনে করি 3 ফিটের মতো আছে। তো জল সব জমে যাচ্ছে, জল যাচ্ছে না, এদিক ওদিক সব ভেঙে চুরে যাচ্ছে। তাহলে আমাদের রাস্তা ডুবে যাচ্ছে, তাহলে আমরা কি করে বসবাস করবো বলেন? বর্ষার সময় কি ধরনের সমস্যা? সমস্যা যে জল হেঁটে ঘরে যেতে হয় জলের উপর দিয়ে, তাহলে ড্রেন থাকতে কেন আমার রাস্তায় জল উঠবে? এই নিয়ে কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে জানিয়েছিলাম। তো আমার আশেপাশের মানুষ যে সেগুলো করে দিয়েছে, বলছে না কিছু হয় না, কিছু হয় না। মেয়ে ছেলে মানুষ আমার কথা তখন গুরুত্ব করেনি। আমার পাশালিরা আশেপাশে, হ্যাঁ, ড্রেনের মধ্যে আগায় দিচ্ছে জায়গা, আর 3 ফিট করে রাখছে। আর আমার ওইখান দিয়ে 12 ফিট করে করে, তা আমার ওই পাশালি আবার এদিকে আবার ওই যে কোনা করে দিচ্ছে, দিয়ে কে তো আসলাম। ব্যাপার হচ্ছে, আমি এখানকার পঞ্চায়েত টিএমসি, জনসাধারণের যাতে সব কিছু সুবিধা হয়, মানে জনসাধারণের সঙ্গে আমি আছি। সে যে পার্টিই করুক, আমার কাজ নিয়ে কথা। দ্বিতীয় কথা, আমাদের জন্মের আগে থেকে এই যে এখানটায় 12 ফিট মতন ড্রেন ছিল, টোটাল এই ড্রেনটা চলে গেছে পার্বতীডাঙ্গা নদীতে সোজা মিশে। কিন্তু যার ফলে এখানকার কিছু কিছু বাড়ি আছে যারা আস্তে আস্তে ড্রেনগুলো বন্ধ করে দেওয়ার ফলে 2-3 ফিটের মতন জায়গা আছে, যার ফলে জল পাস হচ্ছে না। এই জন্য এই সব এলাকা পুরো প্লাবিত হচ্ছে। টোটাল পাকুয়ার জল এই জায়গাতে নামে, ঠিক আছে? এইদিকে রাস্তা ডুবে যাচ্ছে। এই সব লোককে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি। উল্টে কেউ বলতে গেলে উল্টে হুমকির মতো ব্যাপার হচ্ছে, ঠিক আছে? এই যারা দখল করছে, এটাও দেখি কে কি করতে পারে। যাই হোক, আমরা গন্ডগোল ঝামেলায় যাইনি। আমরা সমস্ত গ্রামবাসী বন্ধু আমরা চিন্তা ভাবনা করলাম। আমরা বিডিও অফিসে, অঞ্চল অফিসে, বিএলআর অফিসে, তারপরে হচ্ছে ফাঁড়িতে আমরা একটা মাস পিটিশন দেওয়া হয়েছে, যাতে আমাদের কাজগুলো সুস্থভাবে হয়ে যায়। আগে যেরকম সুন্দরভাবে জল এদিক দিয়ে বেরোতো, ওইভাবে যেন জল চলে যায়, এটাই চাই, যাতে আমাদের এলাকাগুলো প্লাবিত না হয়। আচ্ছা, ও ধমক দিচ্ছেন নাকি বললেন? তো মানে কারো মদতে হচ্ছিল না, এবার কারো মদতে কিনা সেটা বলবো কি করে, সেটা তো বলা মুশকিল। না, এখানে কোনো পার্টি রং আমরা দেখছি না। এখানে সর্বসাধারণ, আমি টিএমসির পঞ্চায়েত হয়ে আমি কোনো পার্টি রং দেখছি না। যাতে জনগণের সুবিধা হয়, জনগণের যাতে অসুবিধা, আমি ডাকলে অবশ্যই পাবো, সে যে পার্টি করুক। এখানে আমার কোনো সমস্যা নাই, আমি সবার সঙ্গে আছি। জোর করে দখল করা হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি জোর করে, এমনকি সে খাড়ির উপর বাড়িও তৈরি করে রেখে দিছে। এই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিভিন্ন জায়গায় জবরদখল যেগুলো উচ্ছেদ করছে। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা জানিয়েছিলেন? না, এইবার আমরা যেখানে পিটিশন বিডিওকে দেওয়া আছে, বিএলআর দেওয়া আছে, ফাঁড়িতে দেওয়া আছে, অঞ্চলে দেওয়া আছে, আমরা চাই যে আগে যেরকম খাড়ি ছিল, সেই খাড়ি যে জবরদখল হয়েছে, ওই খাড়িটা যেন মানে সরকারিভাবে সেটাকে যেন একদম ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিয়ে যায়, তাতে আমাদের টোটাল পাকুয়াটের জল নিকাশি ব্যবস্থার কোনো সমস্যা হবে না, যাতে মানুষ কোনো অসুবিধায় পড়বে না। আমার নাম বিপুল বিশ্বাস, আমি হচ্ছে মাকুলির টিএমসি পঞ্চায়েত। এদিকে সব ডুবে যাচ্ছে। 12 ফিট মতো ছাড়া ছিল আমাদের, আর ওইদিকে 8 ফিট মতো ছিল আমাদের ওই সাইডে। হ্যাঁ, বিকাশের বাড়ির ওই সাইড দিয়ে 8 ফিট। মানে এই দিক দিয়ে টোটাল বিকাশের বাড়ি আর এখন তো 3 ফিটও নাই। সমস্যা হচ্ছে চেপে নিয়েছে। চাপানোর ফলে কি সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা হচ্ছে জল যাচ্ছে না। হ্যাঁ, জল যাচ্ছে না, তার জন্যই তো অবজেকশন, নাহলে কিসের জন্য আর সব অবজেকশন? ওই সাইডে ডুবে যাচ্ছে। আগে কিরকম পরিস্থিতি ছিল? আগে তো জল থামতো না, চলে যেত সব ভর করে। কত ফিটের ড্রেন ছিল আগে?
আগে তো ওই যে বলছি পিছনে 8 ফিট মতো আর এদিকে 12 ফিট মতো। আমরা গন্ডগোল হওয়ার পরে এখানে আমরা 12 ফিট জায়গা ছেড়েছি আমরা। কি পরিস্থিতি রয়েছে এখন তো জলই যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুনীল মাহাতো, বাড়ি শালালপুর। মানে আমরা ছোট থেকে দেখে আসছি এখানে একটা বিশাল কালভার্ট ছিল, একটা ডোভার মতন এখানে ছিল, এখানে একটা পিডাব্লিউ, এখানে সবাই মাছ টাছ ধরতো, জল যেত, বড় করে জল পাস হতো। এখন ধীরে ধীরে দেখছি কয়েক বছর ধরে ইদানিং এই ড্রেনটা বন্ধ করে দিচ্ছে, এখন গর্তটাও এখানে বন্ধ করে দিয়েছে সামনে। আমরা বন্ধ করে দিচ্ছে। এখন কারা যে বন্ধ করছে, এখন আশেপাশে কারা বন্ধ করছে, এ করছে, যাদের জায়গা আছে তারাই বন্ধ করছে পাশ দিয়ে, বুঝতে পারলে সব করে দিচ্ছে। মুখটা বিশাল বড় ছিল এখানে ডোভার মতন, সবাই বলবে। আমরা ছোট থেকে দেখে আসছি, সে আমাদের পূর্বপুরুষ ধরে এখানে দেখে আসছি, কিন্তু এখন ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে এটা। তো জলটা পাস হবে কোনটা দিয়ে? কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাইছে পঞ্চায়েত বিপুল বিশ্বাস। ভিডিও সাহেব কি বলছে? বিডিও সাহেব আমি তো যাইনি, বিপুল বিশ্বাস বলতে পারবে, ও পরে বলছে। আচ্ছা, এটা কি কোনো পার্টির লোকজন করছে? না, এটা পার্টির লোকজন না, এটা হলো এলাকার লোক, নিরপেক্ষ এলাকার সবাই মদতে করছে না, কোনো কারো মদতে না। কারণ জল পাস হচ্ছে না, এটা তো সমস্যা, এটা তো এলাকার সবারই সমস্যা। সমস্যা মানে গ্রামবাসী বাধা দিতে গিয়েছিল? গ্রামবাসী, হ্যাঁ, গ্রামবাসী বাধাতে ওইভাবে যায়নি। এই যে এখন সবাই আলোচনা করছে গ্রামবাসী বাধাতে। আমি কিন্তু একসময় বলেছিলাম যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কর্ণপাত করেনি, ওইভাবে হয়ে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেভাবে ড্রেন ছিল, যেভাবে জল যাচ্ছিল, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুক, জল পাস হোক, পাস সবার সুবিধা হবে। আমার নাম শরীফুল সরকার, বাড়ি শালালপুর। এই বিষয়ে বামনগোলার ভিডিওকে ধরা হলে তিনি কোনো উত্তর দেয়নি। বিএলআরও অফিসে না থাকায় তাদের তরফে কোনো বক্তব্য মেলেনি।